চট্টগ্রাম নগরীর বেকারি ও রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, নকল ও ক্ষতিকর উপকরণ ব্যবহার এবং জাল মোড়কের অভিযোগ নতুন নয়। ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযান, জরিমানা ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার পরও থামছে না খাদ্য ভেজালের এই মহোৎসব। রোববার দুপুরে নগরীর হালি শহরের নিউ মডেল বেকারিতে ঢুকতেই চোখে পড়ে ভয়াবহ চিত্র। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কালি হাতেই তৈরি হচ্ছিল বিস্কুট, পাউরুটি ও নানা খাদ্যপণ্য। শ্রমিকদের হাতে নেই গ্লাভস বা স্যানিটাইজেশন ব্যবস্থা। এছাড়া পণ্যের মোড়কেও পাওয়া যায় জালিয়াতির প্রমাণ। এসব অনিয়মের কারণে নিউ মডেল বেকারিকে 1 লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। একই অভিযানে শহরের আরও 3টি রেস্তোরাঁয় পাওয়া যায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রান্নাঘরে জমে থাকা চর্বি, ফেলে দেওয়া খাবার, পোকামাকড়, সব মিলিয়ে সম্পূর্ণ অস্বাস্থ্যকর অবস্থা। তার উপর গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল আগের দিনের বাসি খাবার। এইসব অভিযোগে 3 প্রতিষ্ঠানকে মোট 55,000 টাকা জরিমানা করা হয়। আমরা আজকে তদারকিতে 4টা প্রতিষ্ঠানকে আমরা তদারকি করেছি, আর 3টা প্রতিষ্ঠান হচ্ছে রেস্তোরাঁ দেখেছি আমরা, সেখানে অপরিচ্ছন্নতা এবং বাসি খাবার রাখার জন্য আমরা সেখানে 55,000 টাকা জরিমানা করেছি 3টা প্রতিষ্ঠানকে। আর এটা একটা বেকারি, এই বেকারিটা আসলে পণ্যের মোড়কে যে মেয়াদটা দিচ্ছে এটা স্টিকারের মাধ্যমে দিচ্ছে, এটা স্টিকারের মাধ্যমে দেওয়ার কথা না, এটা অমোসনীয় কালি দিয়ে বা সিল দিয়ে দেবে। আর হচ্ছে যে এখানে অননুমোদিত ফ্লেভার পাওয়া গেছে, যে ফ্লেভারটা উনি মাদার বক্সে ওটার বিস্তারিত বিবরণ আছে মর্মে আমাদেরকে বলেছেন, আসলে উনি সেটা দেখাতে পারেননি। তো আমরা এরপরে হচ্ছে ফিনিশ প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে খোলা হাতে মোড়কজাত করতেছে, এটা হবে না, এটা হচ্ছে গ্লাস ব্যবহার করে এটা মোড়কজাত করবে। রোববার 23 নভেম্বর দুপুরে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেবনাথ। একটু অপরিচ্ছন্নতা রয়েছে, তো অপরিচ্ছন্নতাটা এমন, এটা জাস্ট অবহেলা। আমরা ওনারা একটু সদিচ্ছা থাকলে, আগ্রহ থাকলে এটা এই অপরিচ্ছন্নতা থাকবে না, আমরা দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাই দিয়েছি। এই অপরাধগুলির জন্য এই নিউ মডেল বেকারিকে আমরা আজকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি ভবিষ্যতে যেন এই মেয়াদ এবং অপরিচ্ছন্নতা আর এই অনুমোদিত এই ফ্লেভার এটার কারণে যেন জরিমানা করতে না হয়। যদি জরিমানা আমরা আবার একই ধরনের অপরাধ পাই, আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।